একটা মানুষের 4টে দোকান, দোকানগুলো এবার পরবর্তীকালে উনি নিজেও বলছে যে আমি দোকান কিনেছি। তো ফুটপাতের দোকান কী করে কেনে এটা তো বুঝতে পারছি না আমরা, কী করে বিক্রি হয়, এর তো কোনো না পেপার আছে না কিছু আছে। এরা যেটা বলেছে, আমরা যখন এসেছিলাম যে এরকম বড় দোকান কেন বলে আমরা কিনেছি, জানি না মানে কর্পোরেশন এলাকার কেউ জমি দোকান দিয়ে টাকা দিয়ে দোকান কেনে, কে বিক্রি করেছে আমরা শুধু জিজ্ঞেস করছি, শুধু একটাই নাম আছে রবীনবাবু। আমরা জানি না রবীনবাবুটা কীভাবে বিক্রি করতে পারে। আবারও তোলাবাজির অভিযোগ সামনে এলো। এবার খাস কলকাতার কসবা এলাকায় 107 নম্বর ওয়ার্ড অ্যাক্রোপলিস মলের পাশে সেমান বাসস্ট্যান্ডের পাশে উঠে এলো তোলাবাজির অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গরিব অসহায় মানুষেরা এখানে ঝুপড়ি করে নিজেদের ছোট ছোট দোকান করে জীবনযাপন করে, কিন্তু কিছু মানুষ এই দোকানগুলো বিক্রি করে এক একটা ফ্যামিলি 3-3টে করে দোকান নিয়ে চালাচ্ছে। স্থানীয় কিছু ছেলেরা অভিযোগ জানালেন, আমরা এটা নিয়ে উপর মহল পর্যন্ত যাব যে এই জায়গা বিক্রি করে কে টাকা নিচ্ছে, কারণ এটা কর্পোরেশনের জায়গা। স্থানীয় মানুষেরা একজনের নামও জানালেন যে এই এলাকার পৌরমাতার ঘনিষ্ঠ একজন এই টাকা তোলে। স্থানীয় মানুষেরা আরো কি জানালেন শোনাব আপনাদের। বাবাই হালদার, আমি এখানেরই বাসিন্দা, রাজঢাকা মেন রোডের বাসিন্দা। তো এই দোকানগুলো এনাদেরকে যেরকমভাবে এনারা চায়ের দোকান, কেউ পান বিড়ি সিগারেটের দোকান করে খাচ্ছিল, আজকে দিনের পর দিন এরা দোকান আস্তে আস্তে ওই মাথা থেকে এই মাথা বাড়িয়ে দিচ্ছে। আশেপাশে আরও দোকান যেগুলো আছে ওনারা অবজেকশন করছে যে ওদের দোকান বড় হয়ে যাচ্ছে, আমাদের দোকান এরকম ছোট রয়েছে, এই নিয়ে আমাদের ক্লাবে জানায়। তো আমরা এসে বলি যে দিদিভাই আপনারা কেন বাড়াচ্ছেন বা কাকিমা কেন বাড়াচ্ছেন, ওনারা বলে যে না আমাদের এখানে আমরা রবীনবাবুর কথা শুনে আমরা রবীনবাবুর কথাতে আমরা বাড়িয়েছিলাম, রবীনবাবুর সঙ্গে কথা বলেছি। কারণ দেখুন রবীনবাবু বললে আর এ বললে তো হবে না, আপনাদের যতখানি দোকান দেওয়া হয়েছিল বা আপনারা করে খাচ্ছিলেন ওই দোকানটাই নিয়ে চালান, আপনাদের যতটা আছে একটু ছোট করে নিন। তো বললো যে না আমরা রবীনবাবুর সঙ্গে কথা বলি। তারপরে কি কথা বলেছে জানি না, তারপরে আজকে এসে আমরা বলাতে তার মধ্যে একজন বলছিল আমরা রবীনবাবুর সঙ্গে কথা বলেছি, আগেও আমাদের রবীনবাবুর কাছে কিছু দিয়েছিলাম, দিয়ে আমরা বলতে গিয়ে আবার আটকে গেছে, বলেনি পুরো খোলাখুলি কথা। তো ও এখন হচ্ছে এই দোকানটা এত বড় করেছে, এইটা দখল করে রেখে দিয়েছে, এই দোকানটা পুরোটাই রবীনবাবু দখল করে রেখে দিয়েছে। পাশে দুটো দোকান দেওয়া হয়েছিল, আরও 5টা দোকান ওকে করে দিয়েছে রবীনবাবু। রবীনবাবু? হ্যাঁ। পুরো নাম কি রবীনবাবু? রবীন দে। আচ্ছা, দোকান ছেলে উনি ওই নেতৃত্ব দেয় এখানে, আর ওই আমাদের লোকাল না নেতা না, উনি ওই লোকাল আমাদের যে পৌরমাতা কাউন্সিলর আছে ওনার সঙ্গে থাকে। দোকানগুলো হ্যাঁ এরকম কিছু শুনছিলাম, তারপরে আমাদেরকে আর বললো না। তো আমাদের মন বলছে যে ওরাই নালে এই সব দখল ফকল করে রেখেছে কেন, এই দোকানগুলো এগুলো দখল করে রেখেছে। ওদেরকে বলতে গেলে বলছে রবীনবাবুর সঙ্গে কথা বলা আছে, কথা বলেছি আমরা, এইসব কথা বলছে। আর এরা কি করছে, নিজে একটা চালাচ্ছে, আবার ছেলের জন্য একটা করে নিচ্ছে পাশে পাশে বাড়ি বাড়ি, আবার কদিন পরে আবার কেউ আসবেও তাকে দিয়ে দেবে, এরকমভাবে এরা বাড়াচ্ছে আস্তে আস্তে। আবার এগুলো মনে হয় বিক্রি করছে, না হলে এরকম এত বড় বড় হচ্ছে কি। ওরাই ঘিরে একটা সমস্যা তৈরি করার জন্য ওরাই ঘিরেছে, ঘিরে যাতে আমাদের নামে দোষটা পেয়ে ওরা বেঁচে যায়। ওদের একটা ষড়যন্ত্র, এটা বড় ষড়যন্ত্র, একটা নাম দেওয়ার ষড়যন্ত্র এদের। এরা দিনের পর দিন এই দোকান কি আগে নয়, এই তো আমরা প্রথম অভিযোগ নেই, এটা আগেও অনেক অভিযোগ আছে রবীনবাবুর নামে। অনেক জায়গায় ভাড়া বসিয়ে কেমনি এলাকায় টাকা তোলার ব্যাপার অনেক কিছু আছে রবীনবাবুর এখানে। আমরা শুনেছি, শুনে আমরা শুধু বলেছি ওদেরকে না কোনো কিছু বলেছি, আমরা বলেছি যেরকম সবার দোকান আছে সেরকমভাবে দোকান করে নিতে, এটা সবাই সমানভাবে চেয়ে পায়। আর আমাদের এটাই আমরা অভিযোগ, যে থানায় জানাইনি, কিন্তু আমরা আগামী কিছু সময়ের মধ্যে আমরা থানায় নিয়ে অভিযোগ জানাবো। এই সবাই যেরকম সমান, মানে যেরকম দেখুন এই দোকানগুলো একটু ক্যামেরা দেখাবেন, যেরকম সমান সমানভাবে দোকান আছে আগে ওরকম দেখুন, আমাদের তো কোনো অসুবিধা নেই সাইজের ম্যাটার। মানে এটা দখলদারি, মানে এরা বলতে যে টাকা দিয়ে কিনেছে, আমরা শুধু জানতে চাই টাকাটা নিয়েছে কে, আর ও কে রবীনবাবু যে টাকা দিয়ে কর্পোরেশন দোকান বিক্রি করবে। আমি এটাই বলতে চাই আপনাদেরকে যে আশেপাশে অঞ্চলে আরও তো দোকান আছে, আপনারা একবার একটু গিয়ে দেখে নিন যে এখানে আছে কসবা নিউ মার্কেটের পাশে ওইখানটা কিছু দোকান আছে, কিন্তু আপনি এইখানে দোকানটা দেখুন, আর কোনো দোকানের সমস্যা নেই, বাকি সবই একই মাপের ছোটোখাটো দোকানে সবাই করে খাচ্ছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। ওদেরও অসুবিধাটা আমাদের কাছে জানাচ্ছে যে আমাদের দোকানগুলো ছোটো ছোটো, আর এদের দোকানগুলো এত বড় বড় করে 20 ফুট 22 ফুটের দোকান, 20 ফুট 22 ফুটের দোকান, দুখানা দোকান, এখানে মাপ করা আছে, পাইপ দেওয়া ওরা, এখানে 4টে দোকান ওরকমভাবে ওরা পুরো দখল করে চেয়ার টেবিল দিয়ে ফুটের মধ্যে বসিয়ে চেয়ার বসিয়ে টেবিল বসিয়ে এইভাবে দিনের পর দিন চালিয়ে যাচ্ছে। তো অভিযোগ আসাতে আমরা এসে বলেছিলাম যে সুস্থভাবে জিনিসটা মিটে যায়,
ওরা সেটা সুস্থভাবে না মিটিয়ে ওরা জিনিসটাকে আরও অন্যরকমভাবে একজনের নাম তুলে আনছে। রবিনবাবু আমাদেরকে বলেছে, ওনার থেকে ওরা আমাদেরকে বসিয়ে দিয়েছে, উনি যদি এসে বলে তাহলে আমরা এটাকে ধরাবো, নাহলে এইভাবেই থাকবে। এইভাবে তো হয় না, আরও বাকি লোকেরও তো সমস্যা আছে, তারা আমাদেরকে জানাচ্ছে, সেই কারণে আমরা এটা বলতে এসেছি। মানে বসেছিল বলছে বসেছি 4-5 বছর 6 বছর আগে বসেছে, করেছে, ঠিক আছে, ফাঁকা জায়গায় বসেছে করে খাওয়ার জন্য, কেউ ডিস্টার্ব করেনি। কিন্তু যখন সবাই দেখছে সিরিয়ালভাবে একটা দোকান হয়ে যাচ্ছে, তারপরে বাকি দোকানগুলো 22 ফুটের হয়ে যাচ্ছে, তো স্বাভাবিক নর্মাল মানুষ কমপ্লেন করবে। আরও কিছু মানুষ আছে যারা করে খেতে পারছে না, যারা চাইছে গিয়ে যে কিছু একটু করে খাবো, চলতে পারছে না। কারো থ্যালাসেমিয়ার ঘরে রুগী আছে, পেশেন্ট, কেউ হাই প্রেশার রুগী আছে, সুগার পেশেন্ট আছে, তার বাড়ির লোক চলতে পারছে না, প্রতিবন্ধী আছে, এরকম অনেকেই আছে এখানে এই অঞ্চলে। তারা যখন বলছে দোকান করে আমাদের যদি দোকানের ব্যবস্থা করতে, আমরা সেগুলো করতে পারছি না, কারণ দোকানগুলো বিক্রি হয়ে যাচ্ছে, কেউ টাকা নিয়ে দোকানগুলোকে বিক্রি করছে। তাই জন্য নাহলে এত বড় দোকান পাওয়াটা তো সম্ভব না, কেউ মাথায় আছে ওপর আছে বলেই করছে এইগুলো।